মেলা দিন পর আজকে রুটি খাইতেছি মনে হয় সকাল সকাল না মেলা দিনই তো দুইবার গেলে খালি তোমরা খাইও না আমার জন্য তুইও তোমার ঘা লাগবো মুড়া ডিম সিদ্ধ দাও গা তুমি দাও যেসব তুমি খড়ি নাকি ডিম দেবে তুমি দাও ডাল তেলানি হইলো কইলাম যে তুমি ডিমটা পরে তেলানি করো কারণ ওই পাশে টিউবওয়েলটা এসে গেছে আগে যাই ওই জায়গা যাই আগে আগে হাতে উঠাই দিয়ে আসি কারণ মিস্ত্রি এসে বসে আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সকালবেলা শুভেচ্ছা। এখানে লাউয়ের শাক এগুলো আমরা কেটে দিছি, মানে লাউ শাক আর চলে না এখন। গ্রামের মানুষ বা গ্রামের মহিলারা বলে থাকে চৈত্র মাসে লাউ শাক কেটে দিতে হয়, তাই কেটে দিতে ওরা। এখন বৈশাখ মাস, এই জন্য ফাঁকা। এইখানে হচ্ছে লাগাবে হচ্ছে ওই যে কি কায়তা লাগাবে, হচ্ছে পানি কুমড়া লাগাবে আর শশা নাকি দিবে, এই হলো অবস্থা। তো সকাল সকাল উঠে ভালোই লাগতেছে, একটু শিরশির করে ঠান্ডা আসতেছে। হ্যাঁ, মোটামুটি একটা মানে ঠান্ডা ঠান্ডা কুলকুল অবস্থা আর কি। তো যাই হোক, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন। ও আরেকটা বিষয়, এই যে কালকে হচ্ছে যে এখানে এই যে সজনার মানে ডাল মা এখানে রোপণ করছে। মানে সজনার ডাল মানে রোপণ করলেই এটা হয়ে যায়। এই সজনা অনেকে চেনেন, অনেকে চেনেন না। ডায়াবেটিসের 1 নম্বর ঔষধ হচ্ছে এই সজনা পাতা। এই সজনা পাতা শুকনা করে গুঁড়ো করে খেলে নাকি ডায়াবেটিস নিরাময় হয়। আবার এই সজনার আমরা সজনা খাই, আবার হচ্ছে এর পাতার পেলকা খাই। এটা আপনারা অনেকেই জানেন আগের থেকে, যারা আমার ভিডিও দেখছেন। এই যেখানে মা লাগাইছে অবশ্য। আর এপাশে হচ্ছে এটা পেঁপে, এখনো পাকে নাই মনে হয়। পাকা পাকা ভাব, কিন্তু পাকে নাই। এই যে পাশে আর একটা যে সজনা লাগাইছে, সজনার গাছ। আর এর পাশে এটা হচ্ছে আতা গাছ। আতা গাছটা অনেক সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর আতা গাছটা হইতেছে। হয়ে যাবে, বড় হলে সুন্দর হবে। জাম্বুরা গাছ, কলার গাছ, সব মিলে হচ্ছে গ্রামের সকাল খুব সুন্দর হয়, খুব মধুর হয়। এবং গ্রামের বিকেলটা বিশেষ করে। এইখানে লাউ গাছ আছেই, এরা কেটে দিবে 2-1 দিনের মধ্যে হয়তো। সূর্য অবশ্য আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, যে সূর্য উপর দিকে উঠতেছে। এই বাঁশঝাড়টা আমাদের অনেক ঠান্ডা, মানে ঠান্ডা দেয়। ওর নিচে আমরা বসে থাকি, অনেক ঠান্ডা কুলকুল আবহাওয়া আর কি, বাতাস। এখানটা সজনা গাছ আছে, ওই যে পাশে ওই যেগুলা সজনা গাছ আছে। সজনা ধরছে, কালকে খালা দিছে, আজকে মনে হয় সজনা রান্না করবে। ডাল আর সজনা কি যেন ডাল দিয়ে হয়তো বা সজনা দিয়ে ডিম দিয়ে কি যেন রান্না করবে। এই যে সজনা গাছ, এই যেটা ও আরেকটা ব্যাপার, আলহামদুলিল্লাহ আগামীকালকে হয়তো বা মাকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে। রংপুরের বিভাগীয় প্রধানকে দেখাবো, কালকে দেখাবো। মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে হবে। মেডিসিন বিশেষজ্ঞ দেখালে হচ্ছে ওনার মাথাটাও ভালো দেখতে পারবো। সিটি স্ক্যান করতে হবে মাথায়, এক। আর দ্বিতীয়ত হচ্ছে কোমরের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে। এইগুলো হচ্ছে মানে একটা আলট্রাসাউন্ড করতে হবে। তারপরে ব্রেনের সমস্যা আছে, সব কিছু আর কি। কালকে সকালবেলা ইনশাল্লাহ রংপুরে নিয়ে যাবো। দোয়া করবেন সবাই আমার মায়ের জন্য, সবাই দোয়া করবেন। আসলে মাকে ভালোবাসি খুব, কিন্তু এটা আমি বলে না, প্রত্যেকটা সন্তানই ভালোবাসে তার মাকে। কিন্তু টাকা পয়সা না থাকলে ওই সমস্যা হয়, এটা সবাই জানে। গ্রামে রান্না বান্না চলতেছে, বাড়িতে ওই যে ধোয়া উঠতেছে। কি করবা? শুটকি ভর্তা। শুটকি ভর্তা রুটি। ও খালা রেডি শুটকি ভর্তা হারার জন্য।
ভর্তা করতে স্যার আমি দুনিয়ার পাতা নিয়ে আসি এই পাশ থেকে, কারণ শুটকি ভর্তা আমাদের দুনিয়ার পাতা না দিলে শুটকি ভর্তা স্বাদই থাকে না। বিলেতি দুনিয়ার কথা না? গাছ বড় হইতেছে, দেখি দেখি কত বড় হয়েছে। এই দেখো হ্যাঁ অনেক বড় বড় হয়েছে। গাছ কইটুক কইটুক। আরো কয়টা এনে লাগাই দিও। এই যে বিসি হয়েছে না, এই যে দেখো বিসি হয়েছে, কিন্তু এই বিসি এনে পরে একদম ছইরা যায় বাবা। আরো কয়টা এনে লাগাই দিও। সময় ভাই না, ওটা কিসে গাছ হইতেছে? ওটা কাকরোল। কাকরোল? উমা, কাকরোলের গাছ কোন থেকে হইলো? আগে ছিল? ওটা এমনি হয়। ওটা এমনি হয়? হ্যাঁ, গাড়া লাগানো। সত্যি হয়ে গেছে। ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন না দিয়ে তেলা মাছের শুটকি। একটু লবণ দেওয়া লাগবে না? ও লবণ দিয়ে বাদে নাই? না রুটি বানায় আমার বোনে শুটকি ভর্তা হবে। আমি বানাবার খাই নড়ে। কোকিল চলে আসছে সকাল সকাল, ওই যে মগ ডালে বসে আছে, মগ ডালে বসে ডাকতেছে কোকিল। আমাকে দেখে বন্ধ হয়ে গেল। ওই যেটা, ওই ওই
রাতের মধ্যে শের দিয়ে গেছে ছুরি কাপড় গরম হয়ে যেতে ওই যেটা হ্যাঁ দেহরে জব্বারে মাস ধরে যাবে রাতের মধ্যে নিয়ে গেছে সকাল শুক্তি ভর্তা করলাম উঠি ভাজলাম এখন উঠি ভাজা হয়ে গেছে এখন খাইয়া নেব এখন উঠি রুটি খাইয়া দেয় তারপর দেখা যায় কি করা যায় মরিয়ম ভাজা হচ্ছে এখন খাইয়া নেই মরিয়ম এসে গেছে সকাল সকাল রুটি হ্যাঁ রুটি খাওয়া লাগবো মা কেমন না অন্য না মেলা দিন পর আজকে রুটি খাইতেছি মনে হয় সকাল সকাল না মেলা দিনই তো দুইবার গেলে খালি তোমরা খাইও না আমার জন্য তুইও তোমার ঘা দেখবো আমরা খাইলে তো তোমার পেট তো করে যাবো না তাই শুটকি ভর্তা শুটকি ভর্তা রুটি এটা আবিষ্কার করছি কিটা এটা তো আমি আবিষ্কার করছিলাম শুটকি ভর্তা দিয়ে রুটি না না এটা মনে আছে কতদিন আগে মা সেই মজা হয়েছে নাজমিন কতদিন আগে এটা মেলা দিন মেলা দিন প্রায় 2-2.5 বছর আগে না 3 বছর হইলো 3 বছর আগে এটা আমি আবিষ্কার না করছি ঘুমিয়ে আসো আমি ঘুমতে উঠে এই বিড়াল ডাক দাও একটু শুটকি ভর্তা খাবো নাজমিন খানা সোর সোর বিলে দে সোর দাও ভাত রান্ধি তারপরে খাইস এটি খাবো না নষ্ট করবো নষ্ট করবো দেও একটু নাহলে আর কেউ কেউ ছাড়বো না হ্যাঁ ওই যে খাইতেছে ওই যে আন্দাজি দাও একটু ছিঁড়ে ছিঁড়ে দাও খাক দিন পর এই যে শুটকি ভর্তা দিয়ে গরম গরম রুটি খাই আর কি এই যে বাটির মধ্যে শুটকি ভর্তা এটা আরো গোটাল শুটকি ভর্তা হলে আরো বেশি মজা হয় না মজা আছে বিসমিল্লাহ মানে গোটাল শুটকি পেঁয়াজ মরিচ কেটে দিয়ে কাঁচা মরিচ দিয়ে কাঁচা আদা বাটা কুচি করতে ভালো না হ্যাঁ ওটা দিয়ে আরো বেশি মজা লাগে মানে হাতে যেটা ছাইনা ভর্তা করে হাতে না শিল বাটাতেই করে আদা বাটা করে বড় শুটকি না হম সকাল সকাল হচ্ছে রুটি আর শুটকি ভর্তা খায় নাস্তা করে নিলাম আর এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব হাঁসের ডিম দিয়ে হাঁসের ডিম ভুনা হবে আর মাছকালাই দিয়ে এই যে সজনা ডাটা রান্না হবে ডাল সজনার ডাল না সজনার ডাল সজনা আর মাছকালাই ডাল হবে সজনা আর মাসকলাইয়ের ডাল আর হাঁসের ডিম ভুনা এটা কালকে গাছ থেকে পাড়া হয়েছে মানে গরম পড়ছে তো গরমের সময় ঠাকুরি করে ডালটা ঠান্ডা তো ওই জন্য ঠাকুরি করে ডাল এসে খাওয়া লাগবে আর হাঁসের ডিম তো এমনি আছে এই জন্য ভুনা হবে এটি কেটে নেই আমাকে একটু বড়ি দাও তুমি না রসুন পেঁয়াজ সিলাই দাও হ্যাঁ ওই বড়িটা আমাকে এখন কাটা বাছা করে নি একদম তিনজনে এক জায়গায় দলা ভাগে বসি ভালো লাগতেছে না আজকে দেখো তিনজনে কি সুন্দর বসে বসি মা এই পাশে রসুন পেঁয়াজ সিলাই দিতেছে আর আমরা এই পাশে কাটা বাছা করে নি তাড়াতাড়ি আগাই যাবো বড় খেলার সাথে হেল্প হয়েছে আঙ্গর অনেক না রোদ আসতেছে হ্যাঁ একটু কাটা বাছা হেল্প করবে পায় এই সজনা ডাঁটাটা সিলাইতে না ভালোই লাগে খালার কেমন লাগতেছে ভালো হ্যাঁ ভালো ভাল লাগে ভালো না রুটি খাইছো খাসি আচ্ছা একটা কথা বলি কি কথা কথাটা কি নাজমিন আর আমি কিন্তু দুজনে ঝগড়া বাজে খুবই ঝগড়া বাজায় আবার নাজমিনের উপর আমি মায়া করি মানে আমি নাজমিনের সামনে প্রমাণ দেই একদিন যদি ঝগড়া করি আর এক সময় যা কি আমাকে ভাত দেওয়া তরকারি দেওয়া খামু আবার আর একটা বিষয় নাজমিন যদি বাপের বাড়ি চলে যায় আমি আস্তার দ্বারে মানুষের বগলে যা সারাদিন কান্না করি যে আমার বান কি হারিয়ে গেছে আমার বান কি হারিয়ে গেছে তা আপনারা এটা মিলে মেশে দেখে কালকে এক মহিলা ফোন দিয়ে অনেক কিছু বলছেন যে নাজমিন কেন বেরিয়ে এটা ভুল ধারণা মনে করেন যে আমার একটা রোগ হইলো আমি মানে বেঁচে আছি কাল পরশু মারাও যেতে পারি আমি বয়স হয়ে গেছি তো নাজমিন তো ভিডিও করতে থাকবো তখন তো আমি চলে যাব আর আমি নাজমিন যখন অসুখ হবে জর্জারি হবে আপদ বিপদ হবে তখন তো করে আমার ভিডিওতে আসা নাকবো তো কালকে একজনে ফোন দিয়ে মেলা কিছু বলছেন এগুলো বলবেন না এগুলো ভুল ধারণা শাশুড়ি বেটার বয় এরকম সবারই দ্বন্দ্ব বাঁচতে পারে ঝগড়া খেচাল বাজে আবার ফের মিলে থাকা নাকবো আমরা ফের ঝগড়াও করি আবার মিলে থাকি ওই যে বললাম যে নাজমিন স্যার আমি
থাকতে পারি না, আমি যাইছে যাইছে কথা বলি। বাবার বাড়ি চলে যায়, আমি সারাদিন কান্দে যাই। আমার ছেলের সামনে বলতেছি, আমি নাজমিনের নাম্বার ছিল, মোবাইল নাম্বার আমার কাছে। আমার ছেলে 8 করে মোবাইল নাম্বার কাড়িয়ে নিয়েছে, কয় কি তোমার সাথে নাজমিনের সাথে কথা বলতে দেব না, মোবাইল নাম্বার ডিলিট করছে। তারপর আমি মানুষের থেকে চুরি করে মেলা খোঁজাখুঁজি করছি যে আমার বউয়ের সাথে আমি কথা বলবো, আমার ছেলের নাম্বারটা নিয়ে গেছে, এটা আমার কথা বলতে দেয় না। কিন্তু বাস্তব সত্য, মানে আমার যখন নাক ঘটে তখন নাজমিনের কি তুই কি কই, কিন্তু নাজমিনের উপর আমার মায়া বেশি। এখন আউট হয়ে যাক, কোনো জায়গায় যাক নাজমিন, আমি সারাদিন কান্দা করি। নাজমিনের সাথে এক কথা মিলেমিশে থাকাই ভালো, মিলেমিশে থাকাটা অনেক ভালো। করলে মিল মহব্বত করে। আর একটা বিষয় যে বড় খালাক নিয়ে আসছি, আর এই যে মরিয়মকে নিয়ে আসছি, অনেকে অনেক কথা বলছেন, অনেকেই না, কালকে এক আন্টি আমাকে ফোন দিয়ে এগুলো বলছেন যে মরিয়মকে কেন নিয়ে আসছো, হ্যাঁ বড় খালাকে কেন নিয়ে আসছি। আসলে ব্যাপারটা হলো কি, আমি যেহেতু কথা উঠলো, কথাটা বলেই ফেলি। সবার একটা পার্সোনালি কিছু থাকে, প্রাইভেসি থাকে। তা আমারও তো একটা পার্সোনাল বিষয় থাকে, আমি কাকে ভিডিওতে আনবো কাকে আনবো না সেটা তো আমি জানি, তাই না? এখন উনি আমাকে ফোন দেওয়া বলতেছে যে হ্যাঁ এটাকে কেন আনবে, এটা সেটা। আসলে এটা বলা ওনার উচিত নেই আমি মনে করি, কারণ আমার ভালো লাগছে, আমি নিয়ে আসছি, সমস্যা কোথায়? আর একটা কথা কি, খালার তো ছেলেও নাই, মেয়েও নেই, বাবাও নেই, মাও নাই, কেউ নেই। এখন ওই যে মা একটা বোন, আমি এলাম বাঁচতে, আমরা যদি না দেখি ওই ওনাকে কে দেখবে? এই ব্যাপারটা তো উনি হয়তো খেয়াল করে নাই। তো যাই হোক, ওনাকেও দোষ দিব না, উনি হয়তো বোঝে নাই। তো যাই হোক, এই কথা নিয়ে আর কোনো কথা না বলি, আর কেউ বাদে কমেন্ট করবেন না আশা করি। আর নাজমিন আর মার মধ্যে দ্বন্দ্ব আছে অনেক, মারামারি কিলাকিলি, মারামারি হয় না, এমনি মুখে ঝগড়াঝাটি হয়, কিন্তু আবার মিলও খুব প্রচন্ড পরিমাণ মিল। এমনি মুখে তর্কাতর্কি, আমরা তো মারামারি করবো না, এটা তো ভুল ধারণা। মহিলা মানুষ মারামারি করা যাবো? এমনি মুখে তর্কাতর্কি করে, আবার কিন্তু ছেলের বউ আমরা আবার ঠিকই আছি, সমস্যা নাই। বেশিরভাগ মানুষ আঙ্গুর ভালোবাসে বেশি, আর 2-1টা মানুষ খালি খোঁচা মারে, আঙ্গুল মারে, মানে বাজে কমেন্ট করে, অন্যায় অত্যাচার কথা বলে। ও আগে পেটের ভাত হজম হয় না, তো এই জন্য দীপা পেটের ভাত হজম করে। হ্যাঁ হ্যাঁ, ডিম সিদ্ধ দেও গা, তুমি দেও, খড়ি নাকি ডিম ঢুকবে নি, তুমি দেও, যাও দেও গা, নুন দিয়ে দিও, নুনের অভাব নাই, আমারও নুন আছে, তুমি তেলা দাও। এলে খালা করে বাড়তে আনছো না সব না? এলে টাটকা খালা না খাল ডিম সিদ্ধ ব্যক্তি দেওয়া যাবো না, থাক কটা থাক, ঘোষা করে আন দিলি না, স্বাদ লাগে না, এই কটি থাক। এই যে 3টা দাও, আর এটি দিয়ে দাও। হ্যাঁ, আর একদিন খাওয়া যাবে, বেশি তরকারি রান্না মজা লাগে না। আর একদিন মুসুরির ডাল দিয়ে খাবো। আমি পাশে ডিম সিদ্ধ বসাই দিছি, ডিমটা সিদ্ধ করে নেই, পরে মায়ের পাশে ডাল সিদ্ধ বসাই দিব নি। ডাল আগে সিদ্ধ করা লাগবে না, ডাল চড়া দিতে ওন দিয়ে মশলা বাটাবাটি হয়ে যাবো নাকি, রোদ আসতেছে আবার। ডিম বগর বগর করতেছে। কাপড় দিলে না মা তোমাদের ডাল সিদ্ধ সরাই দাও, তো ডিম সিদ্ধ করে নিলাম, সিলাই নিয়ে পানি গরম দিলাম।
এই পাতিলের মধ্যে পাতলের মধ্যে ডাল সেদ্ধ হয়ে যাবে। দেশি হাঁসের ডিম না, কি বড় বড় ডিম গুলা। কত বড় ডিম। পানি বলো ফুটে গেছে। পাতিলে ডাউল বসা দিছে তো পাতিলে উতলাই জায়গা উতলাই ফেলে যায়, পরে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। ছোট পাতিল যে দাও, ওর মধ্যে পানি দাও। পেঁয়াজ দিলাম, হলুদ পরে দিবা, হ্যাঁ রসুন বাটা, রসুন বাটা, লবণ দিছি, লবণ দিছি, মশলা পরে দিই, সসনা দিয়ে দিই। তাড়াতাড়ি ডাইলাম তো, হ্যাঁ ওই যে এক আপু না আন্টি বা কেরাবা না এক ভাই, ভাই না, হ্যাঁ ভাই না হ্যাঁ আন্টি, আন্টি, লন্ডনে মা টিউবওয়েল দিছে একটা, এই টিউবওয়েল দিবা যা নাই কফি আইছে আজকে বসাইব, আজকে বসাইবো, তাড়াতাড়ি আইন যাতে ওনে যা নাই। ও টিউবওয়েল অর্ডার দিছি, টিউবওয়েল নিয়ে আসতেছে শাহিন না, হ্যাঁ ওটা টিউবওয়েল দিবে যা লাগবে। ফির ওইতে মধ্যে যাওয়া যাবো না। ও আর একটা বিষয় আমি আপনাদের সাথে ভালো হইলো শেয়ার করি, সেটা হলো কি আমাদের এই যে অনুদান যারা দেন, অনুদান আমরা নেই, এই অনুদান এলাকার গরিব অসহায় মানুষের জন্য আমি একটা চ্যানেল খুলছি আলাদা, আপনারা হয়তো জানেন না, যারা অনুদান দিবেন ওই ভিডিওগুলো ওইখানে পাবেন, সেটা হলো LR অ্যাগ্রো, আমি স্ক্রিনে লিখে দিতেছি LR অ্যাগ্রো, এইটাতে একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলটাতে আমরা হচ্ছে অনুদানের ভিডিওগুলো বেশি বেশি করতেছি, আপনারা যদি পারেন ভিডিওগুলো দেখবেন যে আমরা কাকে দেই, গরিব মানুষগুলো বেছে বেছে দিতেছি, আমরা টেয়াগুলা খাই না, ফির মানসিক দিয়ে এটা দেখবেন, ওই ভিডিও ওই চ্যানেলে দেখবেন। আমি অনুদানের ভিডিও মানে অনুদান ভিত্তিক ওইটাই আমি তৈরি করছি আলাদা, তো গরিব অসহায় মানুষের জন্যই তৈরি করা আর কি ওইটা, তো সবাই ওইটাতে একটু সাবস্ক্রাইব করে দিবেন LR অ্যাগ্রো। তো সবাই ভালো থাকেন, আর আমরা এখন যাব হচ্ছে কি মশলা দিবা, দাও দাও দাও, এই যে জিরা মশলা, জিরা মশলা দিলে ডাইলে, তাহলে গরম মশলা, লং, আচ্ছা দাও নাজমিন, তাহলে টিউবওয়েলটা দিয়ে আসি গে, মিস্ত্রিরা আসবে নি, চলো যাই, মার ডাল রান্না হলি যামুগা না।
সজ লাগলে তুলি কালাই ঘুটনি দিমু তো নাতে সজ লাগলে ফেরে আলিয়া যাবে নাকি ঘুটনি দেওয়া যায় না ছেলকে যায় নড়ার মধ্যে ঘুটনি দিয়ে একটু বড় তুলে নিলাম এখন কি সোমবার দিবে নাকি সোমবার দিন মেলা দিন আগের কথা এটো এর পুরান আমলি কথা সোমবার না আমরা শিখলাম তেলানি মানুষে কয় সোমবার ওই বিলের দাদা বিলের দাদি কিছু কি হইছে? কেউ বলছে সম্বাদ দাও না সোমবার কয় অনেক সোমবার দাও সবাই কয় আরে অত কাজ করে কেন ওরা করে দেবো সোজা হাত দিই আরো সোজা হাত দিই বুঝছি রসুন পেঁয়াজ তুমি কালা জিরা দিবে দিমু তো কালা জিরে পাঁচফোড়ন কালা জিরা পাঁচফোড়ন শুকনো সুত মরিচ এটাই হলো আসল মতো না সুত মরিচ এখন কি দিবে হলুদ দিছ হলুদ দিমু ও তাহলে ওই জন্য তো কালার দেখা গেল না হলুদের গুঁড়ো এই যে এখন তাহলে কালার আসবো না দেহা ওর উপরে না সোমবার গিলা রাখতে থাকতে তেলা নিতে বাসনা যে বাড়াইছি আজকে খাওয়া হবে খাওয়াবো না এই মজা হবে ওরে কালার হ্যাঁ বললাম না সোমবার দেওয়ার পরে এই পাইছে উঠে সোমবার দিতে এলে ভাই উঠছে না হলুদটা পরে দেওয়াতে আরো টকটক হয় সুন্দর হয়েছে না ডাল তেলানি হইলো কইলাম যে তুমি ডিমটা পরে তেলানি করো কারণ ওই পাশে টিউবওয়েলটা এসে গেছে আগে যাই ওই জায়গা যাই আগে আগে হাতে উঠাই দিয়েছি কারণ মিস্ত্রি এসে বসে আছে ওরা ফের আমার সাথে শুরু করবো না 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 যাই যাই একটা টিউবওয়েল আসছে এখন টিউবওয়েলটা দিয়ে আসি আর নাজমিনের ফুবুক না নাজমিনের ফুবু হয় অবশ্য নাজমিনের বাবার বোন হয় খালাতো বোন না কেমন মামাতো বোন না হ্যাঁ হ্যাঁ ওই মামাতো বোন হয় তোমার তোমার মানে বাবার মামাতো বোন তোমার ফুবু তো নাজমিনের ফুবু টিউবওয়েলটা দিয়ে আসি খুব অসহায় গরিব মানুষ আর যারা যারা বললাম তো অনুদান আমার অনুদানের ভিডিওগুলো দেখবেন
আমি কিন্তু অনেক টিউবওয়েল দিতেছি বা মানুষে আমি দিতেছি না, অনেকে পাঠাইতেছে, আমি ওগুলো বসাই দিচ্ছি। অনেকদিন পর দৃশ্যটা দেখলাম। তো যাই হোক, এলআর অ্যাগ্রো বলেই দিলাম, এলআর অ্যাগ্রোর ওইটাতে আপনারা পাবেন, ওখানে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর অন্য ধরনের ভিডিওগুলো ওখানে সবাই পাবেন যারা যারা দেন ওখানে। কি সুন্দর করি ফুল দেখছো, করি ফুল ফুটছে। ওইটাতে কয়েকটা সাবস্ক্রাইব লাগবে, আপনারা একটু করে দিন সবাই এলআর অ্যাগ্রোতে, বলে দিলাম। এখন যাই গিয়ে টিউবওয়েলটা আইসক্রিম আলা, আইসক্রিম খাবা? আইসক্রিম আলা কেবল মনে হয় বের হইতেছে, নিলে নেও, আইসক্রিম খাইতে খাইতে যাই। এই যে সামনে আইসক্রিম আলা নাজমিন বলতেছে আইসক্রিম কই, আইসক্রিম আলা কই? আইসক্রিম নাই? নাই? ও কেবল আনতে যাইতেছে মনে হয়, কেবল আনতে যাইতেছে। টিউবওয়েলা কাজ শুরু করে দিয়ে আসলো তো দেরি হলো, এখন আমি ডিম বুনিয়া করি, খিদে লাগছে, ডিমটা বুনিয়া করে খাই হেলদি ভাতটা। আমি আসলে এখনো যাস না বাড়ি। তেল দিই, ভাত খাবে না আসো মানে যাও না, হ্যাঁ জামা কাজ যাও। খিদে লাগে নাই তোমার? না হ্যাঁ আমার লাগছে, আমার খিদে লাগে না। লাগে নাই? আমার খিদে লাগছে, তাড়াতাড়ি ডিমটা করো, ভাত খাবো। আজকে রান্ধন শেষ, এখন করে কি খাওয়া দাওয়ার পালা? খাওয়ার পালা। এই তো খাইতে বসলাম এখন। বাইরে প্রচন্ড রোদ, বাইরে প্রচন্ড রোদ, তাই আর কি ঘরেই খাই। কে খালাক বেশি দাও, খালাক অল্প দিবে কে দাও। এত সিদ্ধ হয়েছে, সিদ্ধ মানে খুবই সিদ্ধ হয়ে গেছে। দেশি সজনা না, লাড্ডু দিলে নাকি ডিম সজনা দিয়ে খাই। আমাদের থৌ কে খাও? না ওই মানে বিসমিল্লাহ। ঠাকরি কালের ডাল যে মজা হয়েছে, যেটাকে বলি মাস কালাই।
খাবো না খুব মজা। এবার সজনা একটু খাই। এটা সজনা যে সিদ্ধ হয়েছে মা, তো ডাল কেমন লাগে? সেই স্বাদ। এত স্বাদ কে? অনেকদিন পর কথাটা কইলাম না। এবার হলো পেঁয়াজ বেরেস্তা ডিমের সাথে। এগুলো কি দাও? ওই কালকে রাতে কালকে রাতের বট। বুঝি দেশি ডিমের একটা মজাটা কি জানেন? এর স্বাদও ভালো, ভিটামিনও ভালো, পুষ্টিও ভালো। দেশি আসে ঠিক। বটে তো কথা তো তুলনাই নেই, বট তো আরো বেশি মজা। নাজমিন নিচে, এবার সে মাছ জন্য আছে। খালার তুমি ডিম খেলে না? ডিম মরিম খাবো তো, মরিম মতন ডিম আছে তো, নেও না নাও তুমি। তোর মা খাবো মা খাবো একটা, তুমি একটা খাও, মরিম মতন সিদ্ধ করে দিবে নেবা। না নাও সল মানুষ না থাকে না এলেই খাই নাও। বাইরে যে রোদ পড়ছে, প্রচন্ড পরিমাণে রোদ, দেখেন কি পরিমাণে রোদ পড়ছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এলার পরিবারকে একটু সাপোর্ট করবেন সবাই। আর যারা ওই যে বললামই তো, যারা ওই ভিডিওটা দেখতে চান, ওগুলা ভিডিও তো এলার এগ্রোতে চলে যাবেন, ওগুলা ভিডিও দেখবেন। আর এখনো সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।